অনেকটা সিনেমার গল্পের মতো অবিশ্বাস্য ঘটনা ঘটিয়েছে ইরানের নৌবাহিনী। গত বছর মেরামতের সময় কাত হয়ে অগভীর পানিতে ডুবে গিয়েছিল তাদের গর্বের যুদ্ধজাহাজ শাহান্দ। শনিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে সেই ডুবে যাওয়া ডেস্ট্রয়ার বা যুদ্ধজাহাজটিকে পুরোপুরি মেরামত করে আবারও নৌবাহিনীতে যুক্ত করা হয়েছে। এর সঙ্গে কুর্দিস্তান নামের আরও একটি ভাসমান ঘাঁটি বা ফ্লোটিং বেস চালু করা হয়েছে, যা ইরানের নৌ ক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। গত বছর মেরামত কাজের সময় হঠাৎ করে ভারসাম্য হারিয়ে কাত হয়ে ডুবে গিয়েছিল শাহান্দ, কিন্তু ইরানি প্রকৌশলীরা হাল ছাড়েননি। জাহাজটিকে পানি থেকে তুলে দীর্ঘ সময় ধরে মেরামত করে আবারও যুদ্ধের উপযোগী করে তোলা হয়েছে। এখন এটি আগের মতোই সাগরে দাপিয়ে বেড়াতে প্রস্তুত। শাহান্দ একটি স্টেলথ ডেস্ট্রয়ার। এর গঠনশৈলী এমন যে এটি শত্রুপক্ষের রাডারে সহজে ধরা পড়ে না। 2018 সালে এটি প্রথম সাগরে নামানো হয়েছিল। এতে রয়েছে হেলিকপ্টার ওঠানামা করার জন্য বিশাল ডেক, পানির নিচ দিয়ে শত্রুর জাহাজে আঘাত হানার জন্য আছে টর্পেডো লঞ্চার। এছাড়া আকাশপথে বা অন্য জাহাজে হামলা চালানোর জন্য এতে শক্তিশালী সারফেস টু সারফেস এবং সারফেস টু এয়ার মিসাইল বসানো হয়েছে। এমনকি শত্রুর যোগাযোগ ব্যবস্থা জ্যাম করে দেওয়ার প্রযুক্তিও এতে রয়েছে। ইরানের উপর বিশ্বের অনেক দেশের কড়া নিষেধাজ্ঞা বা স্যাংশন রয়েছে, যার ফলে তারা বিদেশ থেকে সহজে অস্ত্র কিনতে পারে না। এই সমস্যা কাটাতে ইরান নিজেরাই নিজেদের অস্ত্র তৈরি করা শুরু করেছে। 2010 সালে তারা প্রথম নিজস্ব প্রযুক্তির ডেস্ট্রয়ার তৈরি করে। বিদেশি সাহায্য ছাড়াই তারা তাদের নৌবাহিনীকে আধুনিক করছে। ইরান চাইছে আন্তর্জাতিক জলসীমায় তাদের নিজেদের উপস্থিতি আরও শক্তিশালী করতে। শাহান্দ এবং কুর্দিস্তান এই দুটি জলযান এখন ইরানকে নিজেদের উপকূল থেকেও অনেক দূরে গিয়ে অপারেশন চালাতে বা কৌশলগত অবস্থান বজায় রাখতে সাহায্য করবে।